তাআলা দলভুক্ত হয়ে গেলেন। আপনি মুস্তাফার বিলাদত পালন মানে আপনি এক কথায় ফুরফুরার বিন মুজাহিদুল জামান থেকে আবু বকরের দলভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমভাবে বুঝা। আর যদি খাস ভাবে বলা হয়, খোদ আমার নবী তার নিজের বিলাদত নিজেই পালন করেছেন। এমনকি আল্লাহ আমার নবী পাকের বিলাদত পালন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছে করে আমার আল্লাহ জানিয়ে দেন আমি আল্লাহ পাক দুনিয়া জমিনেতে যখন আমি আল্লাহ কোনো কিছু তৈরি করার ইচ্ছে করি আমি আল্লাহ পাক বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। জমিন বলো না, চাঁদ বলো না, সূরজ বলো না, নৌহ কলম বলো না, আসমান বলো না, আসরাতে যাবের বলে আমি যাবে 1 তারিখে আমার রাসূলুল্লাহকে আমি যাবে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন আল্লাহ পাক দুনিয়া জমিনে সর্বপ্রথম কি বানিয়েছিল? আমার রাসূলুল্লাহ জাবেরকে বলেছিল এই জাবের শুনে রেখে দাও আল্লাহ পাক দুনিয়া জমিনে সর্বপ্রথমে আমার নূরকে বানিয়েছে। আমার নবীর নূরকে দুনিয়া জমিনে সর্বপ্রথম বানিয়ে দিল আল্লাহ নবীর নূর। আল্লাহ জিকির করে আমার হাবিবের জিকির করে নবীর নূর। আল্লাহ জিকির করে আর আল্লাহ পাক হাবিবের জিকির করে নবীর নূর পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবের নূর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া ছিল না, লৌহ কলম ছিল না, এর উম্মতিরা আমার আল্লাহ পাক আদমকে বানালেন। আল্লাহ পাক আদমকে বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আদমের মধ্যে আমার আল্লাহ রূহ দিয়ে দিল। আদমের মধ্যে আল্লাহ রূহ দিয়ে বললেন এই আদম যাও চলে যাও জান্নাতে চলে যাও। আদমের মধ্যে যখন রূহ দিয়ে দিল একবার রূহ ফুঁকে দেন আবার বাগির হয়ে যায়, দ্বিতীয়বার ফুঁকে দেন আবার বাগির হয়ে যায়।